সরকার যেরকম এই মাসে গ্যাসের রেট যেটা দিছে 1306 টাকা, আমরা 1306 টাকায় গ্যাসটা দিতে পারবো যদি ভোক্তারা এসে নেয়। সেক্ষেত্রে আমরা রিডিলারদের দিব, তারপর যে ভোক্তারা দিবে সেক্ষেত্রে যে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যেতেছে ভোক্তারা। কারণ আমরা আজকেও আমি লস দিয়ে 1300 টাকা করে প্রোডাক্ট ভাউচার করে বিক্রি করছি, কিন্তু সেক্ষেত্রে কোথাও কিন্তু মোহাম্মদপুরের আশপাশে কোথাও কিন্তু কোনো রিডিলার 1300 টাকা থেকে 1400 টাকা অথবা 1350 টাকায় কোনো ভোক্তা আমার জানা মতো পায় নাই। সেক্ষেত্রে ক্রাইসিসটা যেরকমই হোক না কেন, আমি 10টা গ্যাস পাইছি, এই 10টা গ্যাস ন্যায্য মূল্যেই যাবে। তবে রিডিলাররা মাঝখানে যেটা করছে এক একটা গ্যাসে 700, 800, 1000 টাকা পর্যন্ত ব্যবসা করছে তারা। এটা আমরা মাঠ পর্যবেক্ষণ করে জানতে পারছি কিছুটা হলো। এখন আমরা যতই বলি না কেন যেন আসলে এই রেটটা আমরা বিক্রি করতে পারছি না। আমরা পারি কতটুকু সরকারের যে রেটটা দিছে ওটা সরাসরি ভোক্তা পর্যায়ে যে রেটটা দিচ্ছে ওই রেটে আমরা দিতে পারি ক্যাশ মেমো করে। এখন ওনরা বাড়তি সুবিধাটা, রিটেলাররা বাড়তি সুবিধাটা কেন নিতেছে? নেওয়ার উদ্দেশ্য হলো যেন আমরা যেহেতু ভাউচারটা দিতে পারছি না, 1300 টাকাও ভাউচার দেওয়ার আমার সরকারি নিয়ম অনুযায়ী অনুমতি নাই, যেহেতু আমি ডিলার। সেক্ষেত্রে দেখা যায় যেন ওনাদের যদি আমি 1300 টাকায় ভাউচার দেই, সেক্ষেত্রে রিডিলার ডাটকা পড়তেছে 1350 টাকা অথবা 1400 টাকা ভোক্তা পর্যায়ে যাওয়া লাগবে, ঠিক আছে। কিন্তু ওনাদের যেহেতু আমরা 1300 টাকা ভাউচার দিতে পারি না ঠিক মতন, সেক্ষেত্রে কিন্তু ওনরা এই প্রোডাক্টটা ম্যাজিস্ট্রেট বা ভোক্তা পর্যায়ে যারা আছে তাদেরকে বলতেছে আমরা নাকি 1900, 2000 টাকা করে গ্যাস বিক্রি করছি। আসলে এটা চরম মিথ্যা কথা, চরম মিথ্যা কথা। কারণ যখনই ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করে তো আপনি রিডিলার, আপনি সোয়েল এন্টারপ্রাইজ কাছ বা এমক কাছ থেকে গ্যাস কিনে আনছেন, এটা ভাউচারটা দেন, তখন ওরা বলে যে ডিলার তো আমাদের ভাউচার দেয় না। আমরা চাচ্ছি যেন আমরা যদি এই মাসে গ্যাসের ব্যবসা নাও করি, একেবারে জিরো পর্যায়ে ব্যবসা করব দেশের জন্য, দেশের মানুষের জন্য, তাও আমাদের 1300 টাকা সর্বনিম্ন ভাউচার দিয়ে ক্যাশ মেমো করে আমরা বিক্রি করতে পারবো। যদি এর ভাড়া হয় তাহলে আমরা যেরকম লস করে কতদিন ব্যবসা করব, এটা আরও চরম সংকটের ভিতর পড়বে আমাদের আশঙ্কা।